যাবো এখন ওই বাড়িতে ঘর পরিষ্কার করতে। এই যে ঝাঁটা, তারপরে বালতি টালতি সব নিয়ে নিয়েছি, সবাই যাচ্ছি। আর জলের বোতল, ঝাঁটাটা নেব। পড়া কি পরিষ্কার করবে গিয়ে? কি কাজ করবি? নেচে নেচে যাচ্ছে। রুগী হ্যাঁ। এটা খোলা আছে, ওইটা খোলা আছে। দেখে নাও হ্যাঁ উপরে দেখে নাও, উপর থেকে খোলা আছে। সিঁড়িতে যে জিনিসপত্র ছিল সব এই যে ছাদের এক কোণার দিকে, যেখানে ইট আর এমনি অনেক কিছু জিনিসপত্র আছে সেদিকেই রাখা হয়েছে। আর এখন ঝাড় দেবো। এখানে রাখা হয়েছে, সেটাই ঝাড় দেবো। আবার দেখি এই যে সিঁড়ির তলায় খানিকটা সিমেন্ট, তারপরে 2 বস্তা মতো বালি রেখেছে। তো সেগুলো এই যে আমি ওই সিমেন্টটা পাচ্ছিল না বলে ওর বাবা ওই যে সিমেন্টটা নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আর সিমেন্টটা আবার নিচের দিকে জমে গেছে, খোলা ছিল। আর এখন এই যে প্রচুর তো ধুলো, ওই জন্য মুখে ওড়নাটা ভালো করে বেঁধে নিচ্ছে, আবার খুলে যাচ্ছে। তো এই যে আমার মেয়ে আমার দেখে আবার হাসছে। তো চলো এখন ঝাড় দিয়ে দিই। তো প্রচুর ধুলো দেখো ছাদে, তো অনেকটা ওই যে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে ওই ময়লা ধুলোগুলো ফেলে দেবো। আর হচ্ছে গিয়ে কী বলো তো, এতটা ধুলো, তো কি বলবো, সিঁড়িটা তো করার কথা ছিল, কিন্তু ওই যে মিস্ত্রিরা এলো না। আর আবার তো চৈত্র মাস পড়ে যাবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি। তো আবার পরে হবে সিঁড়িটা। সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে সিঁড়ি টিড়িগুলো এগুলো ঝাড় দিয়েছি। এখন ভালো করে ধুতে হবে, প্রচুর ধুলো আছে। আর ওর বাবা এখন বাথরুম পরিষ্কার করছে। আর এই সিঁড়ি থেকে, এই সিঁড়িটা এখান থেকে ধুয়ে একদম পরিষ্কার করে তারপর নিচেরটা পরিষ্কার করতে। হ্যাঁ, দিয়ে মানে চারিদিক দিয়ে যা হাওয়া, ফ্যান চালাতে মানে এই একটা এই দরজা, এটা হচ্ছে আমাদের মেন গেট। আর এটা এমনি করা হয়েছে আর যাতায়াতের জন্য, এটা বন্ধ করে দেওয়া হয় পরে। আর এই একটা রান্নাঘরের এই একটা, তো এবারে ঝাটপাট দিয়ে দেখো একবার করে ওর বাবা ধুয়েছে, তো ভালো করে ধুতে পারেনি, প্রচুর বালি ছিল। আমি আবার এই যে বাথরুম থেকে ওখান থেকে জল নিয়ে তারপরে সিঁড়িটা ভালো করে ধুলাম। তো দেখো যত ধুচ্ছি তত যেন ময়লা বেরোচ্ছে। আর ওই যে সিঁড়িটা ওইদিকে ধোয়া হয়ে গেছে, তাও বালি আছে। আর এদিকে আমি এই যে মেঝেটা এখন সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, আমার তো রান্না বান্না করে এসেছি আর খাওয়া দাওয়া করে এসেছি, এখন প্রায় 2:30টা বেজে গেছে। এসেছি 11:30টার দিকে। তো বড় মেয়ে ঘরে চলে গেছে আর ছোটো মেয়ে আমাদের কাছে আছে। এই যে আর এমন করে মেঝেটা করেছে, দেখো জল যত ঠেলে দিচ্ছি সব ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি এইভাবে ঝাড় দিয়ে দিচ্ছি, ওর বাবার একটা ওই যে কি একটা আছে সেটাই দিয়ে জল ঠেলে ঠেলে বাইরে বের করে দিচ্ছে। আর এই যে ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে ধোয়া। আর এখন আমি এই যে জলগুলো আবার ফেলে দিচ্ছি। তো এই যে ঘরে ওঠার আগে যে ঘর পরিষ্কার করতে করতে আজকে আমার জীবন শেষ। তো ওর বাবা একটু করে ওই যে পরিষ্কার করে আর ওই বসে ফোন দেখে, আর আমার বেশিরভাগটা আমি পরিষ্কার করেছি। তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার দেখি ছোটো মেয়ে খেলতে খেলতে সার্ফ ফেলে দিয়েছে অনেকটা, ও জানে না সার্ফের প্যাকেটটা ছিল। তো আবার ফের ধুয়ে ফের আবার পরিষ্কার করলাম, সব পরিষ্কার হয়ে গেছে। পর না কী করছে এগুলো, এই যে সব পরিষ্কার, এগুলো সব মুছে নিয়েছি। আচ্ছা, সব পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন 3:30 বেজে গেছে, ওর বাবাও ঘরে চলে গেছে ছোটো মেয়েকে নিয়ে। তো আবার দেখি ওই যে রান্নাঘরের ওদিকটা খানিকটা জল আছে।
তো বোঝা যায় না, লাইট তো জ্বালালেও বোঝা যায় না জল থাকলেও। তো আবার দেখো আমি এই যে ফের আবার জল এই যে ফেলে দিচ্ছি। তো চলো এখন বাড়ি যাব। চোখ টোকগুলো তো পুরো বসে গেছে, সব একদম ঝাঁকাঝাঁক পরিষ্কার হয়ে গেছে। মেয়ে চলে গেছে, ওর বাবাও চলে গেছে, আর আমার প্রচণ্ড মাথা ঘুরছে। আমি বেরিয়ে এই চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, দেখি ছাদটা ওই ছাদে যেটা দরজাটা খোলা ছিল, তো চাবিটা লাগালাম, আর এই করে দরজাটা এই যে চাবিটা লাগিয়েছি, এই যে এটা, এবারে বাইরেটা লাগিয়ে চলে যাবো। যাই, প্রচুর কষ্ট হচ্ছে আজকে। এই ঝাঁটা, চলো ঘরে যাই।